জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন। শোনেন, সকাল সকাল গোসল করবেন, পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো, পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কুরবানির নেকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কুরবানির নেকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 করতে থাকবে। এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো, এতটুকু বললো না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরালো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেয়া হবে।